উপস্থিত হয়েছি ভাদ্র মাসের শুক্লপক্ষের অনন্ত চতুর্দশী দিবস। তাই আমরা এই দিবসে স্নান করার জন্য রওনা হয়েছি সমুদ্রেতে। যেহেতু সমুদ্র হলো মহাতীর্থ, সমস্ত তীর্থের জল সমুদ্রে এসে প্রবেশ করে, তাই সমুদ্র মহাতীর্থ। তাছাড়া আজকের এই দিবসে নামাচার্য হরিদাস ঠাকুর নিত্যলীলায় প্রবিষ্ট হয়েছিলেন। তাই মহাপ্রভু কী করেছিলেন, হরিদাস ঠাকুরকে এনে এই সমুদ্রের জলে আজকে স্নান করিয়েছিলেন। আর স্নান করানোর পরে বললেন যে আজ থেকে সমুদ্র মহাতীর্থ হইল, সুতরাং এই সমুদ্রে যিনি স্নান করবেন তিনি মহাতীর্থ স্নানের জল লাভ করতে পারবেন। তো আজকে অনন্ত চতুর্দশী ছিল দুপুরে 11টা 5 মিনিট পর্যন্ত, তারপরে আমাদের পূর্ণিমা লেগে গেছে। সুতরাং আমরা এই সকালবেলায় স্নান করতে গিয়েছি, তখন হয়তো ভোর 5:30 থেকে 6টা হবে। সেই সময়ে আমরা স্নান করতে গিয়েছিলাম। এই দেখো আমি স্নানের জন্য নামতেছি, আস্তে আস্তে আমি স্নানেতে প্রবেশ করেছি। তাহলে এই যে সমুদ্র, এইভাবে আমাদের পৃথিবীতে 7টি সমুদ্র আছে। জানা যায় যে প্রিয়ব্রতর রথের চাকাতে এই 7টি সমুদ্র তৈরি হয়েছিল। প্রিয়ব্রত ছিলেন উত্তানপাদ, আর প্রিয়ব্রত 2 ভাই ছিলেন, তারা স্বয়ম্ভুব মনুর পুত্র ছিলেন। তাই এই স্বয়ম্ভুব মনু থেকেই বংশ পরম্পরা আরম্ভ হয়েছে। স্বয়ম্ভুব মনু শতরূপা, তারা ব্রহ্মার পুত্র ছিলেন, কন্যা ছিলেন, এবং উভয়ের মধ্যে বিবাহ হওয়ার পরে হয়েছিল। তাই আমি সেই সমুদ্রেতে স্নান করার জন্য আজকে প্রবেশ করলাম। তিনার রথের চাকাতে পৃথিবীর মধ্যে 7টি সমুদ্র হয়েছিল, তার মধ্যে একটি সমুদ্র হলো এটা লবণ সমুদ্র। তাই এই লবণ সমুদ্র পুরীতে স্নানের বিশেষ আনন্দ আছে। পুরীতে খুব বড় বড় ঢেউ আসে, 5 ফুট 7 ফুট 10 ফুট উঁচা হয়ে ঢেউ আসে। তাই পুরীতে সবাই আসেন। পুরীতে সমুদ্র সৈকত ভূমিতে ভ্রমণ করা, স্নান করা, জগন্নাথ দেব দর্শন করা এবং অন্যান্য তীর্থ দর্শন করার জন্য এসে থাকেন। আমরাও এসেছিলাম। তো আমাদের মধ্যে যারা যাত্রী ছিলেন তারা বলতে সকালবেলা আমরা স্নান করব না, দুপুরবেলা স্নান করব। তাই আমরা দুজনেই গিয়েছিলাম, আমি আর আমার শিষ্য হরে কৃষ্ণ। তো আমরা দুজনে গিয়েই সমুদ্রতে স্নান করে এসেছি। এই দেখতে পাচ্ছেন আমি সমুদ্রের কত গভীরে চলে গেছি এবং সেখানে গিয়ে আমি ডুব দিচ্ছি এবং স্নান করতেছি। তো এই যে সমুদ্রদেব, তিনি হলেন লক্ষ্মী দেবীর বাবা। লক্ষ্মী দেবীর বাবা এই কারণেই বলা হয়ে থাকে, কারণ দুর্বাসা ঋষি যখন অভিসম্পাদ দিয়েছিলেন, তো দুর্বাসা ঋষির অভিসম্পাদের কারণে লক্ষ্মী তো স্বর্গে থাকতে পারলেন না। তখন লক্ষ্মী নারায়ণকে সে বলেছিলেন যে প্রভু, আমি এখন কোথায় গিয়ে থাকব? দুর্বাসা ঋষির অভিশাপের কারণে স্বর্গ ত্যাগ করে আমি চলে এসেছি। তখন বললেন যে যাও লক্ষ্মী দেবী, তুমি সমুদ্রেতে প্রবেশ করো, সমুদ্রে প্রবেশ করে থাকো, তারপর সমুদ্র মন্থন হবে, আর সেই সমুদ্র মন্থন থেকে তুমি পুনরায় উপকৃত হবে এবং তোমার সঙ্গে আমার বিবাহ হবে। সুতরাং জগন্নাথ দেব হলেন সেই নারায়ণ। সেই জগন্নাথ দেব তিনি লক্ষ্মী দেবীকে বিবাহ করলেন, বা নারায়ণ বা বাসুদেব লক্ষ্মী দেবীকে বিবাহ করেছেন। সেই সূত্র অনুসারে এই সমুদ্রদেব হলেন জগন্নাথের শ্বশুর মশাই। তাই জগন্নাথের শ্বশুর মশাই তাহলে আমাদের হলেন দাদু। আমাদের দাদু কিন্তু এসে আগেই নাতির চরণ ধুইয়ে নিয়ে চলে যান। দেখেন বড় চালাক, তুমি আগে হাত দিয়ে প্রণাম করার আগেই তোমার পা ধুইয়ে উনি নিয়ে চলে যাবে। তুমি যে হাত দিয়ে প্রণাম করে তীর্থের জল মস্তকে ধারণ করবে, তার আগে তিনি তোমার পা ধুয়ে নিয়ে চলে যাচ্ছেন। সমুদ্রদেব কিন্তু কোনো কিছু নিয়ে যায় না, সব কিছু দিয়ে যায়। দেখেন ঢেউয়ের পরে ঢেউ আসতেছে, এবং যদিও কারো জুতা চপ্পল উনি নিয়ে যান, তাহলে সেইগুলো আবার পরবর্তী ঢেউতে ফেরত দিয়ে দেন। ইনি সবসময় খালি ভক্তদের চরণ রেণু, ভক্তদের পা দুকাই চুরি করতে ভালোবাসেন। এই দেখেন সমুদ্রের ঢেউ কীভাবে আসতেছে, 5 ফুট 7 ফুট 10 ফুট উঁচা করে আসে, আবার এসে এখানে মিলিয়ে যায়। এইভাবে সমুদ্রের ঢেউ দিন রাত 24 ঘন্টা চলতেছে, তার কখনো বন্ধ হয় না। ঠিক তেমনিভাবে আমাদের জীবনেও অনুকূল প্রতিকূল ঢেউ চলতে থাকে। এই অনুকূল প্রতিকূল ঢেউয়ের মধ্যে দিয়েই আমাদেরকে স্নান কার্য সেরে নিতে হবে, অর্থাৎ নিজেদের সাধন বর্জন কার্য সেরে নিতে হবে। দেখেন সমুদ্রের ঢেউয়ের উপরে ঢেউ আসতেছে, তার মধ্যে আপনাকে স্নান কার্য সেরে চলে আসতে হবে। না হলে যদি মনে করেন যে ঢেউ থেমে যাবে আর তারপরে আপনি স্নান করবেন, তাহলে সারাদিন বসে থাকলেও আপনার স্নান করা হবে না।
সারা জীবন বসে থাকলেও আপনার স্নান করা হবে না। তাই সমুদ্রদেব আমাদেরকে এই জিনিসটা শিক্ষা দিলেন যে তোমাদের সংসার সমুদ্রের মধ্যে ঘাত প্রতিঘাতের অনুকূল প্রতিকূল পরিবেশের অনেক ঢেউ আসবে, কিন্তু সেই ঢেউয়ের মধ্যে দিয়ে তুমি তোমার সাধন ভজন করে যাও। সমুদ্রদেব আরও একটি শিক্ষা আমাদেরকে দিয়েছেন যে বর্ষাকালে যতই জল সমুদ্রের মধ্যে প্রবেশ করুক না কেন, সমুদ্র তার বেলাভূমি অতিক্রম করে যায় না, এবং গ্রীষ্মকালে যতই রুদ্র দেখুক না কেন, সমুদ্র কখনো তার জল শুকায় না। এর দ্বারা আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? এর দ্বারা আমাদেরকে এই শিক্ষাই দিলেন যে যদি কেউ তোমাকে অতিরিক্ত সম্মান করে তথাপিও তুমি স্ফীত হবে না, আর যদি কেউ সম্মান না করে তথাপিও তুমি দুঃখী হইবে না। তুমি যেভাবে আছো, যে স্তরে আছো, যে স্থানে আছো, সেইভাবে থেকেই তুমি সাধন ভজন করে যাও। মান যশ প্রতিষ্ঠার পিছনে তুমি দৌড়িও না। আরও একটি শিক্ষা আমাদেরকে দিলেন জানেন সমুদ্রদেব? এই সমুদ্রের মধ্যে কি আছে? সমস্ত লবণ আর লবণাক্ত আছে। আচ্ছা, এবার সমুদ্র হলো লবণাক্ত। সমুদ্রের মধ্যে যদি একটি লবণের পুতুল কেউ নিয়ে ফেলে দেয়, এতে সমুদ্রের কিছু যায় আসে না, কারণ সমুদ্রের জল লবণাক্ত। ঠিক তেমনিভাবে আমরা যদি ভগবানের সঙ্গে মিশে যাই, তাহলে ভগবানের কোনো ক্ষতি হবে না। এখন যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো রাত্রিকালের। এই যে রাত্রি সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার পরে আমাদের বেশ কিছু যাত্রীগণ গিয়েছেন স্নান করার জন্য। এই জন্য এটি অন্ধকার অন্ধকার স্থান। আমরা যেখানে সম্পূর্ণ লাইট আছে সেখানে যাওয়াটা হয় নাই আমাদের। তো আমরা পাশে একটি স্থান ছিল, সেইখানেই আমরা স্নান করতেছি। যেখানে আমরা সকালে স্নান করছি, এখানে বিকালেও স্নান হচ্ছে, কিন্তু জায়গাটা খুবই অন্ধকার ছিল। এখানে আলো খুবই কম ছিল, একমাত্র চাঁদের আলোতে যতটুকু দেখা যাচ্ছে ততটুকুই দেখা যাচ্ছে। এখন যারা স্নান করতেছেন তারা চতুর্দশীর ফল পাবেন তো, এবং অমাবস্যার পূর্ণিমার ফল তারা লাভ করতে পারবেন। যেহেতু চতুর্দশী 11টা 5 মিনিট পর্যন্ত ছিল, এই জন্য বলা যায় যে হ্যাঁ, চতুর্দশী যেই দিন তিথির ছাড়ে সেই দিন তিথির মান থেকে যায়, নতুন তিথি থেকে পুরাতন তিথির মানটা বেশি থাকে। এই জন্যই আমাদের ভক্তগণ যারা স্নান করেন নাই সমুদ্রেতে, তারা এখন গিয়েছিলেন স্নান করার জন্য। সেই দৃশ্যটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। রাতের অন্ধকার বলে ভালোভাবে দেখা যাচ্ছে না। জানা যায় যে কোনো পুরাণ হইতে জানা যায় যে এই যে 7 সমুদ্র, এরা হলো ভগবান শ্রীকৃষ্ণের 7 পুত্র। কীভাবে তারা উৎপন্ন হয়েছিলেন? বিরজা থেকে উৎপন্ন হয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের ঔরসে বিরজার গর্ভ হইতে এই 7টি পুত্র জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু তারা তাদের মায়ের সঙ্গে একবার দুর্ব্যবহার কারণে তিনি কী করেছিলেন? সন্তানদেরকে অভিসম্পাদ দিয়েছিলেন, যাও তোমরা সমুদ্র হয়ে থাকো। সেই থেকেই তারা সমুদ্র রূপে পৃথিবীতে অবস্থান করতেছেন। সপ্তদ্বীপা পৃথিবীর মধ্যে আমাদের এই 7 সমুদ্রের মধ্যে এটা হলো লবণ সমুদ্র। তাই পুরীতে সমুদ্র সৈকত ভূমিতে ভ্রমণ, সমুদ্রে স্নান, হরিদাস ঠাকুরের সমাধিস্থান দর্শন, সিদ্ধ বকুল দর্শন, মহাপ্রসাদ গ্রহণ, হরিদাস ঠাকুরের সূচক কীর্তন ইত্যাদি আজকে আমরা শ্রবণ করা এবং দর্শন করার সুযোগ পেয়েছিলাম। ভগবান কৃপা করে আমাদের সুযোগ দিয়েছেন। তারপরেও আজকে আমাদের অনেক স্থান দর্শন হয়েছে, যেমন টুটা গোপীনাথ দর্শন হয়েছে, জমলেশ্বর মহাদেব দর্শন, চটক পর্বত দর্শন, তারপরে রাধাকান্ত মন্দির, তারপরে জগন্নাথ মন্দির ইত্যাদি, শ্বেতগঙ্গা, অনেক কিছু স্থানই আজকে দর্শন করেছি আমরা পায়ে হেঁটে। এবং বিশেষ করে আমরা সিদ্ধ বকুলে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা সময় ছিলাম। এই সিদ্ধ বকুলে সমস্ত দর্শন পর্শন এবং প্রসাদ গ্রহণ আদি করেছিলাম। হরিদাস ঠাকুরের ভজন স্থান, যেটাকে সিদ্ধ কুটির বলা হয়, সেই স্থানে ছিলাম। তো আমাদের যাত্রীগণও তারা স্নান করে যাচ্ছেন সমুদ্র সৈকতে। সমুদ্র দেবী থেকে আমরা অনেক কিছু শিক্ষা লাভ করতে পারি। সমুদ্র থেকে আরও একটু শিক্ষা কী করা যায়? সমুদ্র সর্বদা গম্ভীর থাকেন, অর্থাৎ সাধুশান্ত মহাত্মা যারা, তারাও গম্ভীর থাকবেন। মানুষের সঙ্গে বেশি হাস্য, পরিহাস্য, উপহাস্য করতে গেলে সেটা ভালো মানায় না, বা লোকের কাছে পাতলা হওয়া যায়। তাই বলছেন সমুদ্র যেভাবে গম্ভীর, এইভাবে
গম্ভীর থাকবেন। এবং জল যেভাবে মানুষকে পবিত্র করে, তীর্থ যেভাবে মানুষকে পবিত্র করে, সাধুগণ সেইভাবে মানুষকে পবিত্র করবেন। এই শিক্ষাগুলি আমরা সমুদ্রের কাছ থেকে লাভ করতে পেরেছি। এই জন্যই ভাগবতে 24 গুরুর মধ্যে দত্তাত্রেয় অবধূত সমুদ্রদেবকে এক গুরুদেব বলে তিনি বর্ণন করেছিলেন, গুরুরূপে তিনি গ্রহণ করেছিলেন। এই সমুদ্রদেবের কাছ থেকে আমরা এতগুলি তত্ত্ব জানতে পেরেছি। তাহলে সেই অনুসারে দেখা গেল সমুদ্রদেব হলেন আমাদের দাদু। তাই যাই হোক, সেই দাদুর কাছে আমরা গেলাম, স্নান করলাম এবং বহু পুণ্যতীর্থ অর্জন হয়েছে। আজকের মতন শুভ দিন তো আর আসবে না, এটা বৎসরে একবারই মাত্র আসে। প্রতি বৎসরে একবারই এই তিথিটা এসে উপস্থিত হয়ে থাকে। সেই পুণ্যতিথিতে, পুণ্য পাবনে আমরা স্নানের সুযোগ পেলাম, জগন্নাথ দেব দর্শন করতে পেলাম এবং হরিদাস ঠাকুরের সমাধি, হরিদাস ঠাকুরের ভজন কুটির ইত্যাদি আমরা দর্শন করেছি। সমুদ্র সৈকতেও ভ্রমণ করা হয়েছে, সমুদ্র সৈকতের আনন্দ অনুভব করা হয়েছে। সমস্ত ভক্তগণ এদিক ওদিক দৌড়াদৌড়ি করতেছেন, কেউ বা স্নান করতেছেন, কেউ বা ভিডিও করতেছেন সমুদ্র সৈকত। যদিও এখানে কোনো ভিড়ভাড় নাই, এখানে একদম অল্প সংখ্যক লোক, কারণ ভিড় তো স্বর্গদ্বারে, স্বর্গদ্বার থেকে চক্রতীর্থ থেকে আরম্ভ করে স্বর্গদ্বার পর্যন্ত সেই দিকে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে থাকে। কিন্তু আমরা যেখানে স্নান করেছি গিয়েছি সেই জায়গাটা একেবারে ফাঁকা জায়গা, যার কারণে এখানে লাইট বেশি নেই বা একটু অন্ধকার অন্ধকার ভাব আছে। তাও আমরা সেখানে স্নান করলাম। যতটুকু চন্দ্রমার আলোতে দেখা যাচ্ছে ততটুকুর মাধ্যমেই আমরা ভিডিও করে আপনাদেরকে নিয়ে এসেছি এবং দেখানোর চেষ্টা করেছি। এই হলো আজকের তীর্থস্নানের মহিমার কথা। আজকের দিবসে তীর্থ স্নান করলে সহস্র সহস্র গুণ গঙ্গা স্নানের ফল পাওয়া যায়। আজকের দিবসে দান করলে সহস্র সহস্র গুণ দানের ফল পাওয়া যায়। এই জন্যই এই তিথিটিকে খুবই স্মরণীয় তিথি বলে বলা হয়েছে। তো হরিদাস ঠাকুর এখানে সমাধি দেওয়া হয়েছিল এবং তিনি স্নান করেছিলেন। কলিযুগে পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু প্রতিদিন এসে এই সমুদ্রেতে স্নান করতেন। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থেতে বা চৈতন্য চন্দ্রোদয় নাটক, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল ইত্যাদি গ্রন্থেতে আপনি দেখতে পাবেন যে মহাপ্রভু প্রতিদিন এই সমুদ্রে এসে স্নান করতেন এবং জগন্নাথ দর্শন করতেন। আর সেই সুযোগে তিনি হরিদাস ঠাকুরের সঙ্গে এসে তিনি দেখা করতেন। হরিদাস ঠাকুরের ভালোমন্দ, সুস্থ অসুস্থ খবর নিতেন। গোবিন্দ ঘোষের দ্বারা হরিদাস ঠাকুরের জন্য প্রসাদ পাঠাইতেন। মহাপ্রভু সমুদ্র স্নান করে যাওয়ার সময় মধ্যে মধ্যে টুটা গোপীনাথে প্রবেশ করতেন এবং তিনি সেইখানে প্রবেশ করে তিনি প্রসাদ আদি গ্রহণ করতেন। গদাধর পণ্ডিতের শ্রীবদন হইতে ভাগবত কথা শ্রবণ করতেন। তো এই হলো সেই সমুদ্র যেখানে কলিযুগে পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং স্নান করে গিয়েছেন। মহাপ্রভুর পার্শ্বদগণ যারা এসেছিলেন 64 মহন্ত, স্বরগোস্বামী, দ্বাদশ গোপাল, অষ্টকবিরাজ, তারাও তো পুরীতে এসেছেন পুরীধাম দর্শন করার জন্য। এই জন্য তারাও সবাই স্নান করেছেন। সেই সমস্ত বৈষ্ণবগণের পদরেণু পদধৌত জল সেইখানে অবস্থান করিতেছে। তাই আমরা যদি সেখানে স্নান করি তাহলে সেই বৈষ্ণব পরম মহাত্মাগণের চরণধৌত জল আমাদের গায়েতে লাগবে, তাদের চরণের রেণুকণা আমাদের শরীরে স্পর্শ হবে। তাতে কি হবে? আমরা পাপ তাপ অপরাধ থেকে মুক্ত হতে পারব এবং ভগবত চরণে আমরা প্রেম ভক্তি লাভ করতে পারব। তাই তো সমস্ত সাধুগুরু বৈষ্ণবগণ তারা কী করেন? সর্বদা তীর্থ ভ্রমণ করে থাকেন। এবং আমাদের ভারতবর্ষের 4টি ধামের মধ্যে জগন্নাথপুরী হলো একটি ধাম। জগন্নাথপুরী হলো পূর্ব দিকে অবস্থিত, দক্ষিণ দিকে হলো সেতুবন্ধ রামেশ্বর, পশ্চিম দিকে হলেন দ্বারকাপুরী আর উত্তর দিকে হলেন বদ্রীনাথ। একটি প্রবাদ বাক্য আছে যে বদ্রীনাথে ভগবান
শয়ন করেন, সেতুবন্ধু রামেশ্বরে স্নান করেন, দ্বারকাতে গিয়ে বেশভূষা করেন, আর জগন্নাথে এসে প্রসাদ গ্রহণ করেন জগন্নাথপুরীতে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। স্বর্গদ্বার দিকে স্নানের জন্য প্রচুর পরিমাণে লোক থাকে, অন্যান্য দিকে লোক সংখ্যা খুব কমই থাকে। দেখতে পাচ্ছেন স্বর্গদ্বারে কত লোক বসে আছে, আর উপরে কত দোকানপাট আছে। তো এদিকে স্নান করতেছেন, দেখেন সবাই মিলে স্নান করতেছে। কাউকে জলে টেনে নিয়ে ভেসিয়ে চলে যাচ্ছে, আবার কেউ নিয়ে আসছে, দৌড়ে যাচ্ছে কেউ আটকাতে আনার জন্য। এইভাবে এমন জোরে জোরে ঢেউ আসে, ঢেউয়ের ধাক্কায় যদি ব্যালেন্স ঠিক না রাখতে পারে তো লোক পড়ে যায় উল্টে, তখন কানে দিয়ে জল ঢুকে যায় বা অতিরিক্ত বালি টালি ঢুকে যায়। এই সমুদ্রের জলেতে প্রচুর পরিমাণ বালু আসে, বালুর ঢেউতে এরকম হয়ে যায়। তো যেরকম আনন্দ নিতে চায় সেই রকমই এবার বিপদের মধ্যেও পড়ে যায় অনেকেই। যারা সাঁতার জানে না বিশেষ করে তাদের জন্য তো গভীর জলে যাওয়া উচিতই নয়। তারপরেও দলবদ্ধভাবে সংখ্যাবদ্ধভাবে গেলে ভালো হয়। এছাড়াও স্বর্গদ্বারে নৌকা আছে এবং গাড়ির টিউবগুলা আছে, এমনকি জল সৈনিক যারা আছেন তারাও আছে। কেউ যদি বিপদে পড়ে তাহলে তাড়াতাড়ি গিয়ে তাকে উদ্ধার করার জন্য ব্যবস্থা আছে। কিন্তু স্বর্গদ্বার ছাড়া অন্যত্র যদি আশেপাশে কেউ স্নান করতে যায় তাহলে সেখানে কিন্তু কোনো নাবিক বা কেউ উদ্ধার করবে এরকম বড়ই বিরল। যেমন আমরা যেখানে স্নান করেছি ওখানে কেউ বিপদে পড়লে কেউ কাকে উদ্ধার করার মতো নয়, কিন্তু স্বর্গদ্বারে স্নান করলে পরে কেউ বিপদে পড়লে সরকারি লোক আছে তাদেরকে বিপদ থেকে রক্ষা করার জন্য। তারপরেও লোক যায় সাঁতার দেওয়ার জন্য, স্নান করার জন্য, আনন্দ অনুভব করার জন্য গিয়ে থাকেন।